يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল নূর কালিমিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তাই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা নিয়ামত পাওয়ার পর সে যদি নিয়ামতের শুকর গুজার করে তাহলে আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিই সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমাদেরকে যেন তোমাদের সম্পদ তোমাদের সন্তান এগুলি যেন আমার জিকির থেকে গাফেল না করে আমি আল্লাহকে ভুলিয়ে না দেয়। যাদেরকে সন্তান সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন বানিয়ে দিবে গাফেল করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা হলো ومن يفعل ذلك فأولئك هم الخاسرون তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বলি নাউযুবিল্লাহ। দুনিয়া ভুলে মানুষ যেন আখিরাতের কথা স্মরণ করে। পাশাপাশি আল্লাহ তাআলা বলে দিয়েছেন যখন মরণ চলে আসবে তখন ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে লাউলা
أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আর একটু সময়, আর একটু সুযোগ যদি আপনি আমাকে দিতেন, আমি ভালো কাজ করতাম, ভালো কাজ করে ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আর একটু সময়, আর একটু সুযোগ যদি আপনি আমাকে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিয়ে দিয়েছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মরণ যখন চলে আসবে, তুমি যেই হও না কেন, তোমাকে আর সামান্যতম সময়, সামান্যতম সুযোগ দেওয়া হবে না। যা করার তোমাকে মরণ আসার আগেই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের মরণের সময় নির্ধারণ করা, ওই সময়ের আগেও সে মরবে না, পরেও মরবে না, তখনই তার মরণ হয়ে যাবে যে সময় আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে রেখেছেন। আমার মরণ যদি এখন থাকে এখনই হবে, সকালে হবে না। আপনার মরণ যদি সকালে থাকে সকালে হবে, বিকালে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনা وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما। দুনিয়ার জীবন, এই পার্থিব জগৎ, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনা, এটা খেল তামাশা, চাকচিক্য। ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান সম্পদ নিয়ে প্রাচুর্যের প্রতিযোগিতা। অনেকেই বলে, তোমার কি আছে? আমার তো 1 কোটি টাকা আছে, আমার তো 10টা বাড়ি আছে, আমার 20টা রুম আছে, আমি এগুলি ভাড়া দেই। তোমার কি আছে? অহংকার করে, প্রাচুর্যের প্রতিযোগিতা করে। তোমার সন্তান কি করে? সাধারণ ব্যবসায়ী। আমার ছেলে বড় ডাক্তার হয়েছে, সে ইঞ্জিনিয়ার। এরকম সন্তান সম্পদ নিয়ে সে প্রতিযোগিতা করে, অহংকার করে। ওয়াতাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়থিন আ'জাবাল কুফফার নাবাতু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের উদাহরণ হলো আকাশের মেঘের মতো, আকাশের বৃষ্টির মতো। আকাশ থেকে মেঘ আসে, মেঘ আসার পর জমিনের মধ্যে সুন্দর ফসল উৎপন্ন হয়। সেই উৎপাদিত ফসল দেখে কৃষকের মন বড় আনন্দিত হয়ে যায়, বড় খুশি হয়ে যায়। ওই বান্দা তখন সে খুশিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে। একবার শুকরিয়া আদায় করার জায়গায় বারবার শুকরিয়া আদায় করে। আবার যখন ওই বৃষ্টি শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পর ফসলগুলি যখন পীত বর্ণ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তখন ওই কৃষক আবার সে মনে বড় কষ্ট নিয়ে কান্না করে, আহারে আমার সম্পদ সব কিছু ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে তুমি সম্পদ কামাই করলা, সন্তান সম্পদের দিকে তাকাইলে ওই কৃষকের মতো তোমার মনটাও বড় আনন্দিত হয়ে যায়, তোমার মন বড় খুশি হয়ে যায়। মনে রাখবা, ভালো করে মনে রাখবা, এই সন্তান, এই
সম্পদ যদি তোমার পরকালে কাজে না আসে, তখন ওই কৃষকের মতো তোমার মনটাও বড় খারাপ হয়ে যাবে। কি লাভ হবে এই সম্পদ, এই ধন সন্তান দিয়ে যদি এই দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, সন্তান, এগুলো যদি আমার আপনার আখিরাতে কোনো কাজে না আসে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের মধ্যে দুইটা হাত দিয়ে ধরলেন। দুইটা হাত দিয়ে ধরার পর তিনি বললেন, হে আব্দুল্লাহ ইবনে উমর। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের মধ্যে দুইটা হাত দিয়ে ধরলেন। ধরার পর তিনি বললেন, ও আব্দুল্লাহ ইবনে উমর, তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একজন মুসাফির, তুমি একজন পথিক, তুমি একজন প্রবাসী, তুমি একজন আগন্তুক। প্রবাসী যেরকম তার আসল ঠিকানা প্রবাস নয়, পথিকের আসল ঠিকানা যেমন ভাবে রাস্তাঘাট নয়। ও আমার বান্দা, ও আমার উম্মত, ভালো করে মনে রাখবা, ভালো করে খেয়াল রাখবা, এই দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত, এই দুনিয়া তোমার চিরস্থায়ী ঠিকানা নয়, তোমার আসল ঠিকানা হলো জান্নাত। আমার আপনার আসল ঠিকানা হলো জান্নাত। এই জন্য দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকা যেন আমি আপনি মুসাফির, আমি আপনি আগন্তুক, আমি আপনি পথিক, প্রবাসী। প্রবাসীরা যেরকম ভাবে বিদেশ থাকে, থাকার পরে সে কি ওই জায়গায় সবকিছু করে নেয়? অবশ্যই দুনিয়া তার নিজস্ব যে দেশ, মাতৃভূমি, এটার জন্য সে স্বপ্ন দেখে যে আমি 5 বছর অথবা 10 বছর প্রবাসে থাকবো, তারপর আমার নিজ দেশে এসে আমি আরামে সেই উপার্জিত সম্পদ ভোগ করব। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী, তুমি দুনিয়ার মধ্যে ইনকাম করবা, এই ইনকামের ফসল তুমি আখিরাতে ভোগ করবা। তাই আমাদেরকে বেশি থেকে বেশি ভালো কাজ করতে হবে, মন্দ থেকে দূরে থাকতে হবে। যদি আমরা মন্দ কাজ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন। জাহান্নাম কেমন কষ্ট, যে জাহান্নামীরা জাহান্নামে আযাব ভোগ করতে করতে আল্লাহ তাআলাকে ডাক দিবে। দুনিয়া 2 বার সৃষ্টি করলে যত বছর বয়স হয় এই পরিমাণ পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বল কি বলবি? জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামের আযাব ভোগ করতে করতে আল্লাহকে যখন ডাক দিবে, দুনিয়া 2 বার সৃষ্টি করলে যত বছর বয়স হয় এই পরিমাণ পরে আল্লাহ উত্তর দিবে, বল কি বলবি এখন বল। তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ এই জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না গো আল্লাহ, আপনি দয়া করে আমাদেরকে মরণ দেন, মরণ দিয়ে আমাদেরকে এই জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে মরণ নামক প্রাণীটাকে জবাই করবে। জবাই করে আল্লাহ তাআলা বলবে, ইয়া আহলান নার খুলুদুল লা মাউতা ফিহা, হে জাহান্নামীরা থাকো, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকো, আজকের পর আর কোনো মরণ নাই, আজকের মতো মরণকে সারা জীবনের মতো শেষ করে দিয়েছি। জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ইয়া আহলাল জান্নাহ খুলুদুল লা মাউতা ফিহা, আল্লাহ তাআলা বলবে, হে জান্নাতীরা শুনো, তোমরা চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতে থাকার জন্য সার্টিফিকেট দিয়ে দিলাম, আজকের পর আর কোনো মরণ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের মধ্যে শান্তি আনন্দ উপভোগ করবে, ভরপুর আনন্দ করবে। এই জান্নাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা এই জান্নাতের জন্য তাড়াতাড়ি বেশি পরিমাণে প্রতিযোগিতা করো। এই জান্নাতে যাওয়ার জন্য বেশি পরিমাণে আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ নবী বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বেশি পরিমাণে যেন আমরা প্রতিযোগিতা করি জান্নাতে কে কার আগে যেতে পারে।
যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে, হঠাৎ জান্নাতীরা কানের মধ্যে শুনতে পাবে কে যেন তাদেরকে ডাক দিয়া বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা তোমাদেরকে সালাম। জান্নাতীরা চতুর্দিকে তাকিয়ে দেখবে, কাউকে দেখা যায় না, কে সালাম দিল তারা এরকম চারিদিকে খুঁজতে থাকবে, কাউকে দেখা যায় না, কাউকে দেখা যায় না। হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসবে, আওয়াজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও জান্নাতীরা শুনো, আমি আল্লাহ নিজে তোমাদেরকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রশ্ন করবে, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, এ জান্নাতীরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে যেই যেই নিয়ামত দিয়েছি ওই নিয়ামতগুলো কি তোমরা পরিপূর্ণভাবে পেয়েছো কিনা? জান্নাতীদের মধ্যে দল হবে দুইটা, একদল বলবে ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা, একদল বলবে ও আল্লাহ তুমি যা যা ওয়াদা করেছিলে সব আমরা বুঝে পেয়েছি, কোনো কিছুর কমতি হয় নাই। আরেক দল হবে উলামাদের দল, আলেমরা বলবে আল্লাহ না না না, আমরা সব এখনো পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বুঝলাম না কি বলো তোমরা, একদল বললা সব পেয়েছো, আরেক দল বললা পাও নাই, কারণ কি? তখন উলামারা বলবে, ও আল্লাহ দুনিয়াতে যখন ছিলাম নবীর হাদিস পড়েছি, নবীর হাদিস শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের রাতে আকাশের দিকে তাকিয়ে সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবাদের দল, তোমরা একটু চাঁদের দিকে তাকিয়ে দেখো, এই পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা? আল্লাহর নবী সাহাবীরা বলে, লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পূর্ণিমার চাঁদের দিন চাঁদ দেখতে কোনো কিভাবে সমস্যা হবে? ও আল্লাহর রাসূল, পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের কোনো সমস্যা হয় না, স্পষ্ট ভাবে দেখা যায়। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শুনো, যারা জান্নাতি হবে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই চাঁদের মতো স্পষ্ট ভাবে দেখতে পাবে, কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বুঝেছি তোমরা এখন আমাকে দেখতে চাও, ঠিক আছে তাহলে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি এমন হবে জান্নাতবাসী সহ্য করতে পারবে না। তখন আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতীরা শোন, আমি তোদেরকে একটা মাহফিলে দাওয়াত করলাম, সেই মাহফিলটা হবে মাজিদ নামক একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে। এ কথা যখন বলবে সকল জান্নাতীরা তারা ওই মাহফিলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আমরা এই মাহফিলে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছি না? আস্তে আস্তে সবকিছু হয়েছে, ঠিক না? তো ওই দিনও তারা প্রস্তুতি গ্রহণ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দাওয়াত দিবে। তবে এই মাজিদ নামক মাঠের ব্যাপারে কিছু বলতে চাই। মাঠটা কেমন? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মানচিত্র নিয়ে আসলেন। আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, তোমার হাতে এটা কি? জিবরাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, আমার হাতে এটা মানচিত্র। আল্লাহর নবী বলেন, কিসের মানচিত্র? তিনি বলেন, মাজিদ নামক মাঠ, ওই মাঠের মানচিত্র। আপনি কি জানেন এই মাঠটা কেমন? আল্লাহর নবী বলেন, না না জানি না। তখন তিনি বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবদার করলাম, ও আমার রব, ও আমার আল্লাহ, আপনি যে আমাকে 600 নূরের পাখা দান করেছেন, আমি আমার এই পাখাকে পরীক্ষা করতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, ও জিবরাইল যাও, জান্নাত ঘুরে আসো। আমি জান্নাত ঘুরে আসলাম, কিন্তু আমার একটা ডানার শক্তিও শেষ হয় নাই। আমি আবার এসে বললাম, ও আল্লাহ,
আমি সম্পূর্ণ জান্নাত ঘুরেছি, কিন্তু আমার পাখার কোনো শক্তি শেষ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, ও জিবরাইল যাও জাহান্নামটা ঘুরে আসো। আমি আবার জাহান্নামের মধ্যে উড়া শুরু করলাম। ঘুরতে ঘুরতে এক সময় জাহান্নাম শেষ হয়ে যায়। তখন আমি আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসলাম, এসে বললাম, ও আল্লাহ, জাহান্নামের মধ্যে আমি ঘুরলাম, জান্নাত জাহান্নাম উভয়টা ঘুরলাম, কিন্তু আমার একটা ডানার শক্তিও শেষ হয় নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল যাও যাও যাও, মাজিদ নামক একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে তুমি ঘুরে এসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার সাথে সাথে আর দেরি করি নাই, সাথে সাথে রওনা করে দিলাম। আমি যখন মাজিদ নামক মাঠের মধ্যে চলে গেলাম, যাওয়ার পর আমি ওরা শুরু করলাম। উঠতে উঠতে এই প্রথম আমার একটা ডানা শক্তি শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আমি আবার ওরা শুরু করলাম। এভাবে এক এক করে আমার 100 ডানা শক্তি শেষ হয়ে গেল। আমি এইভাবে একের পর এক উঠতে থাকলাম। এক সময় দেখি আমার প্রত্যেকটা ডানার শক্তি শেষ হয়ে যায়, কিন্তু এই মাজিদ নামক মাঠ আমি ঘুরে শেষ করতে পারি নাই। সুবহানাল্লাহ। আমি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল মাথা উঠা, জানোস না এটা কাদের জন্য বানিয়েছি? এই মাঠ আমি আমার জান্নাতবাসীদেরকে নিয়ে এই মাঠের মধ্যে মাহফিল করব, তাদের জন্য আমি আল্লাহ এই মাঠ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওই মাঠের মধ্যে ওই দিন সকল জান্নাতবাসীকে দাওয়াত করবে। সব কিছু রেডি, মঞ্চ রেডি, সব কিছু প্রস্তুত হয়ে গেছে। সকল জান্নাতবাসী মাঠের মধ্যে বসে যাবে। তাদের জন্য সিংহাসন, এক একটা চেয়ার তৈরি করে দেওয়া হবে। অনেক সুন্দর সুন্দর পরিবেশ থাকবে। তখন সকল জান্নাতবাসী মঞ্চের দিকে তাকিয়ে থাকবে, দেখবে সবাই চলে আসছে, কিন্তু 3টা চেয়ার এখনো খালি। তখন সবাই অবাক, একে অপরের সাথে কানাঘুষা করতে থাকবে, ভাই বুঝলাম না চেয়ার এখন ফাঁকা কেন, কে আসবে, কে বসবে এখানে? পরে দেখবে যে এখানে বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং সভাপতি, এই 3 জনের চেয়ার খালি এখন। তখন হঠাৎ করে মাইক দিয়ে এলান হবে, আপনারা সকলেই প্রস্তুত থাকুন, প্রধান অতিথি, বিশেষ অতিথি তিনি তার আসন গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই ঘোষণা করার পর জান্নাতবাসী সকলেই তাকিয়ে দেখবে বিশেষ অতিথির চেয়ারে অন্য কেউ নয়, আল্লাহর পয়গম্বর দাউদ নবী এসে বসে যায়। সুবহানাল্লাহ। এরপর আবার সকলেই কানাঘুষা শুরু করবে, কি ব্যাপার, প্রধান অতিথির চেয়ার এখনো কেন খালি? তখন আবার এলান করা হবে, আপনাদের সম্মুখে এখন প্রধান অতিথি তিনি যার আসন গ্রহণ করবে। একথা যখন বলবে সকল জান্নাতবাসী তাকিয়ে দেখবে প্রধান অতিথি আর অন্য কেউ না, আমার আপনার সকলের কলিজার টুকরা, দুজাহানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসে যায়। এবার বাকি থাকলো সভাপতির আসন। এলান করা হবে, সভাপতি তিনি তার আসন গ্রহণ করবে। সকল জান্নাতবাসী দেখবে সভাপতি অন্য কেউ নয়, আমার আপনার সকলের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন এসে বসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওই দিন আমাদেরকে দেখার তৌফিক দান করিও। আল্লাহ ওই শ্রোতাদের মধ্যে আপনি আমাদেরকেও শ্রোতা হিসেবে কবুল করিয়েন। হে আল্লাহ, আপনাকে দেখার তৌফিক দান করিয়েন। এরপর সকল জান্নাতবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন, জান্নাতবাসী সকল সবাইকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন দেখবে, দেখার পর খুশিতে এক একজন আত্মহারা হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও জান্নাতবাসী শুধু কি তাকিয়েই থাকবা, আর কি কোনো কিছু তোমাদেরকে দিব না? জান্নাতবাসী বলবে, আল্লাহ
আরো কি কিছু আছে নাকি? তখন আল্লাহ তাআলা বলবে এখনো তো শুরুই হয় নাই, এখনো তো শুরুই হয় নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দুনিয়াতে তোমরা মাহফিল করতা, মাহফিলের মধ্যে হামদ পাঠ করা হতো, আজকে আমার এই মাহফিলেও হামদ পাঠ করা হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালামকে বলবে, ও মিকাইল, তুমি আজকে তোমার সুললিত কণ্ঠে আমার জান্নাতবাসীকে হামদে বারি তাআলা হামদে বারি তাআলা পরিবেশন করে শোনাও। সকল জান্নাতীরা এই মিকাইল আলাইহিস সালামের সঙ্গীত শুনতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দেখবে প্রত্যেকটা জান্নাতবাসী খালি হাতে বসে আছে। আল্লাহ তাআলা বলবে খারাপ দেখা যায়, খারাপ দেখা যায়, সকলের হাতে হাউজে কাউসারের পানি দিয়ে দাও। সকলে হাউজে কাউসারের পানি পান করবে আর তালে তালে আমার মিকাইলের হামদে বারি তাআলা শুনবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতবাসী তোমরা আর কি চাও? জান্নাতবাসী বলবে আল্লাহ আরো কিছু আছে নাকি? আল্লাহ তাআলা বলবে হ্যাঁ এখনো তো শুরুই হয় নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে বলবে, ও দাউদ পয়গম্বর, আমি আপনাকে এত সুন্দর সুললিত একটা কণ্ঠ দিয়েছিলাম, যেই কণ্ঠ দিয়ে আপনি যখন আমার আসমানি কিতাব পাঠ করতেন তখন আপনার এই সুললিত কণ্ঠ শোনার জন্য আকাশের পাখিটা নিচে চলে আসতো, সমুদ্রের মাছগুলো আপনার পাশে চলে আসতো আপনার সুন্দর কণ্ঠ শোনার জন্য। ও আমার পয়গম্বর, আজকে আপনি আপনার এই সুললিত কণ্ঠ দিয়ে আমার জান্নাতবাসীকে কোরআন তেলাওয়াত করে শোনান। হযরত দাউদ আলাইহিস সালাম তখন সূরা মুলক তেলাওয়াত করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা তিনি তেলাওয়াত করবে, জান্নাতবাসী সকলেই এই সূরা মনোমুগ্ধকর ভাবে সুন্দরভাবে ভালোবাসার সাথে মায়ার সাথে তারা শ্রবণ করতে থাকবে। এরপর জান্নাতবাসীকে আল্লাহ তাআলা বলবে তোমরা কি আরো কিছু চাও কিনা? তখন জান্নাতবাসী বলবে আল্লাহ আরো কি কিছু আছে নাকি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এখনো তো শুরুই হয় নাই। তখন আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, ও আমার নবী, আমি আপনাকে এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছি, এখন যারা জাহান্নামে আছে, আবু জাহেল, উবাই ইবনে খালদ যারা আছে, আপনি যখন রাতের আধারে তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, ওই কাফেরগুলি চুপি চুপি গিয়ে আপনার সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো। ও নবী, আজকে আপনার এই সুললিত কণ্ঠ দিয়ে আমার জান্নাতবাসীকে কোরআন তেলাওয়াত করে তাদের মনকে শান্ত করে দেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এরপর সকল জান্নাতবাসীকে বলবে তোমরা কি আর কিছু চাও কিনা? জান্নাতবাসী বলবে আল্লাহ আরো আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এখনো তো শুরুই হয় নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমি এত সুন্দর কোরআন নাযিল করলাম যার উপর আমার নবী তেলাওয়াত করলো, তোমরা শুনলা। দুনিয়ার মধ্যে যখন হাফেজ সাহেবেরা কোরআন তেলাওয়াত করতো তাদের কণ্ঠে তোমরা মুগ্ধ হয়ে যাইতা, এক একজনের কণ্ঠে এক এক রকম মধু তোমরা শুনতা আর চোখ দিয়ে পানি ছাড়তা। আজকে আমি আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করব এবং তোমাদের মনকে শান্ত করে দিব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আমরা কি ওই দিনের অপেক্ষায় আছি না নাই? আছি না ইনশাআল্লাহ? তো আমরা যদি ওই জান্নাতে যেতে চাই, মাজিদ নামক মাঠে যেতে চাই, তাহলে আমাদের জিন্দেগিকে করতে হবে রব চাহি জিন্দেগি, মন চাহি জিন্দেগি হবে তাহলে জান্নাতের জিন্দেগি। আর দুনিয়াতে যদি হয় আমাদের মন চাহি জিন্দেগি,
তাহলে আমাদের আখিরাতটা হয়ে যাবে রব চাহি জিন্দেগি। আমাদের একের পর এক কষ্ট আসতে থাকবে। ভাই দুনিয়ার জীবন এখন আছি, একটু বলে নাও থাকতে পারি। আমাদের চোখের সামনে আমাদের অনেকের বাবা ছিল, আজকে সেই বাবা নাই। অনেকের মা ছিল, আজকে সেই মা নাই। অনেকের অনেক আত্মীয় স্বজন ছিল, অনেকেই আজকে এই দুনিয়াতে নাই। তাদের দিকে আমরা একটু খেয়াল করি, খেয়াল করে নিজের কবরের কথা চিন্তা করি। সবচেয়ে বড় নসিহত তো এটাই, সে যদি কবরের পাশে যায়, গিয়ে 5টা মিনিট কবরের দিকে তাকায়, তাহলে তার এই কবরে সে যে যাবে এই অনুভূতি তার মধ্যে চলে আসবে। এই জন্য আমরা সময় শুধু যখনই পাবো মাঝে মধ্যে আমরা কবরের পাশে যাব, গিয়ে নিজের কবরের কথা চিন্তা করব। মাঝে মধ্যে আমরা রুগী হসপিটাল, যেখানে হসপিটালে যাব, গিয়ে যারা অসুস্থ তাদেরকে দেখব, তাহলে আমি আর আপনি যে সুস্থ আছি এর প্রতি এই শুকরিয়া আল্লাহ পাকের প্রতি আমরা আদায় করতে সহজ হবে। এই জন্য ভাই আমরা দুনিয়া ভুলে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। দুনিয়া আমরা ততটুকুই করব যতটুকু আমাদের প্রয়োজন। হ্যাঁ, হালালভাবে চলতে গেলে যতটুকু প্রয়োজন এতটুকু আমরা অবশ্যই ইনকাম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা যারা এখনো মাহফিলের মধ্যে আসি নাই, সকলেই আস্তে আস্তে মাহফিলের দিকে চলে আসি। একটা মানুষ যখন মারা যায়, ভালো বান্দা, তখন মানে নেককার বান্দা, যে নামাজ রোজা সব কিছু ঠিকঠাক মতো চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলি নবীর সুন্নত অনুযায়ী পালন করেছে, সে তার যখন মরণ চলে আসে, তখন তার পাশে, তার চোখের সামনে হাজার হাজার ফেরেশতা জান্নাতি কাপড়ের কাপড় নিয়ে, সুগন্ধি নিয়ে তার জন্য অপেক্ষা করে বসে থাকে। সুবহানাল্লাহ। তখন মালাকুল মউত তার কানের পাশে এসে বসার পর ওই মালাকুল মউত সেই ভালো বান্দাকে ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বের হও, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হও, আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির দিকে বের হও। আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। দুনিয়ার মধ্যে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে গিয়ে কত কষ্টের সম্মুখীন হয়েছো, কখনোই তুমি পিছপাও হও নাই। দুনিয়ার মানুষগুলি তোমাকে দাম দিত না, দুনিয়ার মানুষগুলি তোমাকে মূল্যায়ন করতো না, হুজুর হুজুর বলে গালি দিত, আর বলতো আরে বেটা যা, পেটে ভাত না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, এরকম বলতো। নামাজে যখন যাইতা তখন তোমাকে ঈর্ষা করে বলতো, দেখো 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 নামাজি হয়ে গেছে, এরকম ভাবে একের পর এক তোমাকে কষ্ট দিয়েছে। তোমার সম্পদ কম থাকার কারণে সন্তানকে ভালো জায়গায় বিয়ে দিতে পারো নাই, তোমার অভাব থাকার কারণে তুমি তোমার ছেলেকে ভালো জায়গায় বিবাহ করাইতেও পারো নাই। একের পর এক কষ্ট করেছো, তবুও কখনো ভুল করে, ইচ্ছা করে কখনোই তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করো নাই। এভাবে তিলে তিলে কষ্ট করে করে তুমি তোমার হায়াতকে শেষ করেছো। ও আল্লাহর বান্দা শুনো, আজকে আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি, তোমার প্রতি খুশি হয়ে গেছে, তোমার টেনশনের কোনো কারণ নাই। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির দিকে তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ। এভাবে যখন তাকে বলার পর ওই বান্দার আত্মাটা এমন ভাবে বের হয়, আমরা দেখবেন গ্লাস থেকে যখন পানি ঢালার পর শেষের গ্লাসের ফুটাগুলি আস্তে আস্তে পড়তে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার আত্মা, ওই বান্দার রূহটা তখন ওই যে গ্লাসের পানি আস্তে আস্তে পড়ে, ওই পানির মতো আস্তে আস্তে আরামের সাথে তার আত্মাটাকে বাহির করা হয়। সুবহানাল্লাহ। কোনো কষ্ট দেওয়া হয় না। তখন ওই যে হাজার হাজার ফেরেশতা তার সামনে জান্নাতি কাপড় নিয়ে বসেছিল, তারা বলে, দাও দাও দাও, এই পবিত্র আত্মাকে তাড়াতাড়ি আমাদের কাছে দাও। ওই মালাকুল মউত ওই আত্মাটাকে ওই
ফেরেশতাদের হাতে যখন দেয়, তারা ওই জান্নাত থেকে আনা কাপড়ের মধ্যে পেঁচানোর পর আকাশের দিকে রওনা করে। যখন প্রথম আকাশের দিকে রওনা করে, প্রথম আকাশের ফেরেশতারা বলে, ও ফেরেশতারা শুনো, তোমরা এটা কার আত্মা নিয়ে যাচ্ছ? তখন ওই আত্মা বহনকারী ফেরেশতারা বলে, ও ভাই শুনো, এটা অমুকের ছেলে, অমুকের আত্মা। একথা যখন বলে, তখন আত্মা বহনকারী ফেরেশতারা বলে, তোমরা কিভাবে জানলা এর মধ্যে যে আত্মা আছে? তখন ওই ফেরেশতারা বলে, আসমানের ফেরেশতারা বলে, এই আত্মা থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, যার সুঘ্রাণ, এত সুন্দর সুঘ্রাণ আমরা পৃথিবীর মধ্যে এর আগে আর কখনো পাই নাই। যাও একে উপরের দিকে নিয়ে যাও। তখন তাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় আসমানে যখন যায়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা আবার প্রশ্ন করে, ও ফেরেশতারা, তোমরা এটা কার আত্মা নিয়ে যাচ্ছ? তখন ওই আত্মার বাবার নাম নিয়ে বলে, অমুকের ছেলে, অমুকের আত্মা। কথা বলার পর ওই ফেরেশতারা আবার তাদেরকে একই প্রশ্ন করে, তোমরা কিভাবে জানলা এটার মধ্যে যে আত্মা আছে? তখন দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলে, এই আত্মা থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, এর আগে দুনিয়ার মধ্য থেকে আমরা এত সুন্দর সুঘ্রাণ আর পাই নাই। এভাবে এক এক করে সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। যখন সপ্তম আকাশে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ফেরেশতারা থাম, আমার এই বান্দার আত্মাকে আর উপরে নিয়ে উঠতে হবে না, তোমরা থামো। উক্তুবু কিতাব আবেদি ফি সিজ্জিন, আমার এই বান্দার আমলনামা জান্নাতের মধ্যে একটা জগৎ আছে, যার নাম হলো সিজ্জিন, ওই সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কাজ করে। করার পর এতক্ষণে আমরা ওই যে লোকটা মারা গেছে, তার জন্য কবর খনন করা হয়ে গেছে, তাকে দাফন দেওয়া হয়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাও তাড়াতাড়ি করে এই আত্মাকে তার কবরের মধ্যে দিয়ে আসো। সাথে সাথে এই আত্মাটাকে তার কবরের মধ্যে দিয়ে আসে। দেওয়ার পর আল্লাহর নবী বলেন, দুইজন ফেরেশতা আসে। আসার পর ওই বান্দাকে বসানোর পর তাকে প্রশ্ন করে, বলো রব্বি আল্লাহ, তোমার রব। তখন ওই বান্দাকে আল্লাহর নবী বলেন, তখন ওই দুই ফেরেশতা ওই বান্দাকে প্রশ্ন করে, তোমার রব কে? ওই বান্দা তখন বলে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপর যখন দ্বিতীয় প্রশ্ন করার পর বলে, তোমার দ্বিতীয় প্রশ্নের মধ্যে বলে, তোমার ধর্ম কি? ওই বান্দা তখন বলে, দ্বীন ইয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। এরপর আবার তাকে তৃতীয় প্রশ্ন করা হয়, হয়তোবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে এনে দেখাবে, অথবা তার আকৃতি দেখানো হবে, দেখিয়ে বলবে, এই লোকটাকে চিনুনি? তখন ওই বান্দা বলবে, হ্যাঁ, ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের জন্য দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনেছিলেন। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ ফেরেশতারা থাম, আমার এই বান্দাকে আর প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দা অনেক কষ্ট করেছে, আর প্রশ্ন করার দরকার নাই। সাদাকা আবদি, আমি আল্লাহ নিজে সত্যায়ন করলাম, আমার বান্দা যা যা বলেছে সব সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। হে ফেরেশতারা, একটা কাজ করো, ওয়ালবিসুহু মিনান নার আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। দুনিয়ার মানুষগুলি আমার বান্দাকে চিনে নাই, ঠান্ডা মাটির মধ্যে রেখে গেছে, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ও দুনিয়ার মানুষগুলি আমার এই বান্দাকে চিনে নাই, কম দামি কাপড় পরিয়ে কবর রেখে চলে গেছে। আমার এই বান্দার শরীরের মধ্য থেকে দুনিয়ার কাপড়টা খুলে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার বান্দার কবর থেকে
ব্যবস্থা করে দাও যেন আমার বান্দা কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের নাজ নিয়ামতগুলি ভোগ করতে পারে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা, যখন ওই বান্দা জান্নাতের নাজ নিয়ামতগুলি দেখতে থাকবে, দেখতে দেখতে হঠাৎ তার মন চাবে জান্নাতের জিনিসগুলি ধরতে, তখন আল্লাহ তাআলা বলবে, ও বান্দা থাম, এখনো সময় হয় নাই, তুমি এখন ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, এমন ভাবে ঘুমাও নতুন দুলা যখন বিয়ের রাতে স্ত্রীর সাথে ঘুমায়, সেদিন তাকে সজাগ করার মতো তার প্রিয়তমা স্ত্রী ছাড়া আর কেউ থাকে না। ও আমার বান্দা, এই কবরের মধ্যে তোমার প্রিয়তমা স্ত্রী নাই, তবে আমি আল্লাহ তোমাকে যখন সময় হবে তোমার প্রিয়তমা স্ত্রী হয়ে তোমাকে ঘুম থেকে আমি জাগ্রত করে দিব। সুবহানাল্লাহ। এই হচ্ছে ভালো মানুষ, তার মরণ তার সাথে এরকম ব্যবহার হবে। আর লোকটা যদি খারাপ হয়, নামাজ কালাম না পড়ে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, অন্যের হক নষ্ট করে, তার স্ত্রীদেরকে কষ্ট দেয়, তার সন্তানদের কষ্ট দেয়, ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে, আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক না থাকে, সে যদি একের পর এক অপরাধ করে তার মরণ চলে আসে, তখন ওই বান্দার সাথে কিরকম তার ফেরেশতাদের ব্যবহার হবে, তার সময়ও ওই তার চোখের সামনে হাজার হাজার ফেরেশতা লাইন ধরে বসে যাবে। তবে এবার আর ওই আগের ফেরেশতাদের মতো সুন্দর আকৃতি থাকবে না, তাদের আকৃতি হবে ভয়ঙ্কর কালো কুৎসিত, এমন কালো কুৎসিত হবে দেখলে শুধু ভয় লাগে, চুলগুলো অনেক লম্বা লম্বা থাকবে, তাদের হাতে চট জাতীয় একটা কিছু থাকবে। তখন মালাকুল মউত এসে ওই বান্দার কানের কাছে বসবে, বসার পর তাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা বের হও, উখরুজি, তুমি বের হও, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগান্বিত দিকে তুমি বের হও, আল্লাহ তাআলা তোমার দিকে অনেক রাগ করেছেন, তুমি আল্লাহ তাআলার কোনো হুকুম মানো নাই, এবার তুমি বের হও। একথা বলার পর আল্লাহর নবী বলেন, ওই বান্দার আত্মাটা এমন কষ্ট করে বের করানো হবে, প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় সুই দিয়ে আঘাত করলে যেরকম ভাবে কষ্ট পাওয়া যায়, ওই বান্দা আত্মাটা যখন বের করা হবে, এরকম একের পর এক কষ্ট দিয়ে দিয়ে তার আত্মাটা বের করা হবে। শুধু এতটুকুই শেষ নয়, আত্মাটা যখন বের করা হবে, বের করার পর ওই যে হাজার হাজার ফেরেশতা তার সামনে ছিল, ওই ফেরেশতারা বলবে, দাও দাও তাড়াতাড়ি এই আত্মাটা আমাদের কাছে দাও, এর দুর্গন্ধ আর সহ্য হচ্ছে না। তখন তারা ওই যে চট জাতীয় একটা কিছু এনেছিল, এটার মধ্যে পেঁচাবে, পেঁচানোর পর আকাশের দিকে রওনা করবে। আকাশের দিকে যখন রওনা করবে, আকাশের ফেরেশতাগুলি বলবে, ও ফেরেশতারা শুনো, তোমরা এটা কার আত্মা নিয়ে যাচ্ছ? তখন ওই ফেরেশতারা বলবে, তোমরা কিভাবে জানলা এর মধ্যে যে আত্মা আছে? তখন আসমানের ফেরেশতারা বলবে, এই আত্মা থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে, এর আগে পৃথিবীর মধ্যে আমরা এত দুর্গন্ধ পাই নাই। এরপরে যখন দ্বিতীয় আসমানের দিকে নিয়ে যেতে যাবে, আল্লাহ তাআলা বলবে, থামো, এই আত্মাটাকে নিয়ে, এই বান্দার আত্মাকে নিয়ে আসমানে ঢোকার কোনো প্রয়োজন নাই। ও উক্তুবু কিতাব আবদি ফি আইলিয়িন, জাহান্নামে একটা জগৎ আছে, যে জগতের নাম হলো আইলিয়িন, ওই জগতের মধ্যে তার আমলনামা লিপিবদ্ধ করে দাও। লিপিবদ্ধ করার পর ওই বান্দার আত্মাটাকে কবরের মধ্যে তার দেহের মধ্যে দিয়ে দেওয়া হবে। যখনই তার আত্মা দিয়ে দিবে, আত্মা দিয়ে দেওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, আসার পর তাকে বসাবে, বসানোর পর তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোর রব কে? সে বলবে, হা হা লা আদরি, হায় আফসোস, আমি কিছুই জানি না। আবার তাকে প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? সে বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আবার তাকে প্রশ্ন করা হবে, এই বল, এই লোকটাকে? ওই বান্দা বলবে, না না, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তখন ফেরেশতারা বলবে, তোমাদের সামনে কি হুজুররা জান্নাত জাহান্নামের কথা বলে নাই? একটা মুরব্বী মানুষ কোন কেউ যায় তোমাদেরকে কি বুঝাই নাই? তখন তারা বলবে, এসেছিল, আমাদেরকে জান্নাতের কথা শুনিয়েছিল, জাহান্নামের কথা শুনিয়েছিল, কবরে আযাবের কথা বলেছিল, কিন্তু আমরা মনে
বলছি এগুলি হুজুরের কাজে হচ্ছে এগুলি বলা, হুজুরে এগুলি বলবে, আমরা এরকম তুচ্ছভাবে বিশ্বাস করি নাই। দুনিয়ার মায়ার মধ্যে ডুবেছিলাম। তখন ফেরেশতারা বলবে এবার বুঝে ঠেলা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আন সাদাকা আবদি, আমার এই বান্দা যা যা বলেছে সব মিথ্যা বলেছে। এক কাজ কর, এর সাথে আর ভালো ব্যবহার না, অনেক কথা হয়েছে, আর কোনো কথা হবে না, সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আফরিশুহু মিনান নার, আমার এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও ফেরেশতারা শোন, ওয়ালবিসুহু মিনান নার, আমার এই বান্দার শরীরের মধ্যে জাহান্নামী পোশাক পরিয়ে দাও। ওয়াফতাউ লাহু বাবান ইলান নার, আমার এই বান্দার কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা দরজার ব্যবস্থা করে দাও। এভাবে যখন এই বান্দা দেখবে ডানে আগুন, বামে আগুন, নিচে আগুন, উপরে আগুন আর আগুন, হঠাৎ করে এই পরিস্থিতি দেখার পর ওই বান্দা ভয়ে আতঙ্কে এমন জোরে চিৎকার দিবে, তার চিৎকারের আওয়াজ মানুষ আর জিন ব্যতীত সকল প্রাণী বস্তু শুনতে পাবে। নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, কবরের জিন্দেগি বড় কঠিন। ওই কবরে যাওয়ার আগে আমাকে আপনাকে কবরের জন্য প্রস্তুতি নিতে হবে। দেখতে দেখতে এই জীবনের হায়াত শেষ হয়ে যাচ্ছে। আমরা মনে করতেছি আমাদের বয়স বাড়তেছে, না না, বয়স বাড়ে না, বয়স কমতেছে। বাহ্যিক চোখে, দুনিয়ার চোখে দেখতেছি আমাদের বয়স ছিল 10, এখন হয়েছে 20। কিন্তু আখিরাতের দিকে যদি আমরা নজর করি, আমার হায়াত যদি 60 থাকতো, 60-এর মধ্যে আজকে 30 চলে গেছে, আর 30 বাকি আছে। এই জন্য ওই 30 আমরা অবহেলায়, আমাদের কোনো হুঁশিয়ারি ছিল না, হুঁশিয়ারি ছাড়াই অযথায় গুনায় এভাবে রং তামসা করে কাটিয়ে দিয়েছি। বাকি যে 30 বছর আছে, 20 বছর আছে, ওই সময়টাকে আমরা কাজে লাগিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে জাহান্নাম থেকে নিজের মুক্তির ব্যবস্থা করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরে যাওয়ার আগে কবরের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। ভাই, কবর বড় কঠিন, অনেক কঠিন। এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? এটা বুঝানোর মতো ক্ষমতা আমার নাই। এটা একমাত্র আপনি যখন স্বচক্ষে দেখবেন সেদিন বুঝতে পারবেন কবর আসলেই কত কঠিন। আল্লাহ নবী বলেন, তোমরা যদি জানতা কবর কেমন অবস্থা হয়, কবর কেমন কঠিন জায়গা, তাহলে তোমরা সংসার ছেড়ে দিতা, তোমরা এক একজন এক এক দিকে চলে যাইতা। আমি নবী যা জানি, তোমরা যদি তা জানতা, তোমরা ঘর সংসার করতা না। এজন্য ভাই, কবরে যাওয়ার আগেই কবরের জন্য পূর্ণ প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আর এই পূর্ণ প্রস্তুতি নিতে হলে আমাদেরকে ইসলাম বিষয়ে জ্ঞান ধারণ করতে হবে। এই ইসলাম বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য রয়েছে মাদ্রাসা, বাইতুন নূর কারিমিয়া মাদ্রাসা। আপনারা আপনাদের যে সন্তান আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে এই মাদ্রাসার মধ্যে ভর্তি করবেন। ভর্তি করার মাধ্যমে তারা এখানে যাওয়া আসার মাধ্যমে ইসলামের জ্ঞানগুলি শিখবে, সে নিজে আমল করবে, আপনাকেও শিখাবে। আমরা আমাদের যাদের সন্তান আছে আমরা মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আজানের সময় হয়ে যাচ্ছে, আমাদের যাদের ওযুর প্রয়োজন হয়েছে আমরা ওযু করে আসি, নামাজের প্রস্তুতি গ্রহণ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।